এইখানে দেখো এই বক ফুলের বড়াগুলো তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি বক ফুল। এইগুলো বক ফুলের বড়া বানিয়ে তোমাদের দেখাবো যে বড়াটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলো, অনেকেই চেনে না এই বক ফুল, আর অনেকেও খায় না এই বক ফুল। তোমরা কিন্তু এই বক ফুল যদি বাজারে দেখতে পাও, কিনে আনবে, কিনে এনে বড়া করে খাবে। বড়া করে শুধুও খেতে পারো বা ডাল দিও, কিন্তু খেতে খুবই ভালো হয়। তাহলে চলো, এই বক ফুলটা আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাই যে কিভাবে প্রথমে ছাড়িয়ে নেব। এই যে বক ফুলের ভেতরটা আছে, এই যে কাঠিটা আছে, এ দেখো বন্ধুরা, এই কাঠিটাকে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছ, এই রকম করে একটু টান দিলেই কিন্তু ছেড়ে যায়। এই দেখো ছেড়ে গেল। এবার এটা আমি ফেলে দেবো, আর এর সাইড দিয়ে এইটাকে এরকম করে একটু ছাড়িয়ে ফেলে দেবো। হয়ে গেল, কত সহজেই দেখো ছাড়ানো, দেখতে পেলে। এইবার এইরকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে দেখাবো। তা তোমরা আগে ধুয়েও নিতে পারো, আমি কিন্তু ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর ছাড়াচ্ছি। তাহলে চলো এইভাবে সবগুলো ছাড়িয়ে নিই। তোমাদের সুবিধার জন্য আর একটাও আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে ডাটিটা আছে, কাটি মতো একটা, এই কাঠিটাকে এরকমভাবে টেনে নেবে, নিলেই দেখবে এই দেখো পুট করে ভেঙে যাবে। ভেঙে গেলে এটা এখান দিয়ে একটু ছাড়িয়ে ফেলে দেবে, আর এই বোটার এইখান দিয়ে এই অংশটাকে একটু এরকম ছাড়িয়ে ফেলে দেবে। না হলে এই বোটা যদি পুরো ছাড়িয়ে ফেলো, তাহলে এই পাপড়িগুলো কিন্তু সবই ঝরে যাবে। তাই জন্য এই বোটাটাকে, এই ওপর অংশটা ছাড়িয়ে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে এরকমভাবে বড়া করতে হবে। তাহলে চলো এইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এই যে আমি বক ফুলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। আর এই বক ফুলের বড়ার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি কি কি উপকরণ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। এখানে দেখো বন্ধুরা, আমি 3 চামচে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর আমাদের এই বাড়ির সামনেটায় এত বাচ্চা খেলছে, বারণ করছি কিছুতেই শুনছে না, যে তোদের পরীক্ষা, তোরা গিয়ে পড়তে বাস, বলে তোমার কি বই, আমার এখানে খেলবো। এত চিল্লামিল্লি করছে, বলতে গেলেই ওর মা বাবা এসে ঝগড়া করবো, ওই জন্য কিছু বলছি না। একটু আওয়াজটা বন্ধুরা একটু কষ্ট করে একটু শুনে নিও। এত চিল্লামিল্লি করছে যে আমার আওয়াজই পাওয়া যাচ্ছে না। তোমরা ভিডিওটা দেখার সময় বুঝতেই পারবে যে আমার থেকে ওদের গলা বেশি। প্রায় 15-16টা বাচ্চা এসে আমাদের দরজার গোড়ায় এরকম করছে। আর এখানে দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ি 3 চামচে। এখানে দিয়ে দেবো আমি 4 চামচের মতন বেসন। আমি 4 চামচে বেসন নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি একটুখানি। এখানে দেখো বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আর এখানে নিয়েছি অল্প একটু আদা কোড়াটাও দিয়ে দিচ্ছি। দেখো আদা কোড়া যদি তোমাদের কাছে না থাকে, বাটা থাকে, বাটাটাও দিয়ে দিতে পারো। এখানে দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে দেখো আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি এগুলো মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে মেখে নেব। আমি ব্যাটারটা মেখে নিয়ে দেখাচ্ছি। এখানে দেখো ঘনত্ব, আমি ব্যাটারটা পুরো ঘন বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা ঘনত্ব আছে। এখানে এরকমভাবে কিন্তু ঘনত্বভাবে ব্যাটারটা গুলে নিতে হবে। আর আমি এখানে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হোক, তারপর দেখো। তেলটা দেখো বন্ধুরা ভালো মতো গরম হয়ে গেছে। এইবার এখানে কিন্তু এই দেখো বক ফুল নিয়ে নিয়েছি। এরকমভাবে একটা করে কিন্তু চুবিয়ে নিতে হবে। দেখো এই ভেতরটা তো বেসন ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরকম করে চুবিয়ে নিয়ে এরকম করে একটা একটা করে ছেড়ে দেবে। আমি এরকমভাবে কটা দিয়ে নিই,
দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটাও উল্টিয়ে দিয়েছি। বন্ধুরা এরম লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এরমভাবেই তুলে নেব, নিয়ে তারপরে সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে। এখানে দেখো বন্ধুরা এই বকফুলটা বানিয়ে তোমাদের দেখালাম। কেমন হয়েছে এই বড়াটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু এই বকফুলের বড়াটা তৈরি করে নিলাম। তাহলে চলো দেখতে পাবে। দেখো আমি এখানে কতটা মচমচে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর এখানে দেখো আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু তোমরা বকফুলের বড়া বানিয়ে ডাল দিয়ে বা এমনিও তোমরা খেতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।